সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখেন, ফিলিস্তিন বর্তমানে যে গাজার অবস্থা করতেছে ইহুদিরা, তো এই বিষয়টা নিয়ে কিন্তু আপনার মনের ভিতর যদি কৌতূহল না জাগে, যদি দরদ না জাগে মুসলমানের প্রতি, একজন মানুষ হয় যদি মানুষের প্রতি যদি মায়া না কাজ করে, ঠিক আছে, তাহলে তো আপনি মানুষ না। তারা যেভাবে মানুষকে গণহত্যা করতেছে, যেভাবে মানুষকে মারতেছে, এটা কি আসলে কোনো কিতাবে আছে, কোনো ধর্মে আছে বলেন? ইহুদিদের যে ধর্ম, যে তাওরাত কিতাব, এটা তো আসমানি কিতাব। তো আসমানি কিতাবে ধরেন তাওরাতে ওদের কোনো অধ্যায়, কোনো পৃষ্ঠায় এই মানুষকে হত্যা করার কোনো হুকুম আছে বলেন? অন্যায়ভাবে অন্যের জায়গা দখল করা, অন্যের জায়গা হচ্ছে আত্মসাৎ করা, মানুষকে গণভাবে হত্যা করা, কোনো ধর্মেই তো নাই। তারা এগুলি কোথায় থেকে পেল বলেন? আজকে দেখেন গণজোয়ার সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে আজকে মানুষ মাঠে ময়দানে শুধু নামতেছে গাজার জন্য, যে গাজার এই হত্যা বন্ধ করতে হবে, গাজার যুদ্ধবিরোধী চাই। হ্যাঁ, গাজার যে জায়গা, তাদের জায়গা তাদেরকে ফিরে দেওয়া হোক। কিন্তু তাদের কানে যাচ্ছে না, তাদের কান পর্যন্ত তো পৌঁছাতে হবে। তাদের কান পর্যন্ত কিভাবে যাবে বলেন? আমরা তো তাদেরকে সহজ করে দিচ্ছি। তারা যে ব্যবসা করতেছে, ব্যবসার যে যেখানে যেখানে তাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলি আসতেছে কোত্থেকে? সব ইসরায়েল থেকে আসতেছে। কিন্তু এগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় একটা আসবাবপত্র জিনিস হয়ে গেছে আমাদের প্রতিদিনের, ঠিক আছে? মানে তাদের জিনিস ব্যবহার না করলে আমাদের হচ্ছে দিন কাটেই না, এরকম একটা অবস্থা। তো আমি প্রতিবাদ করে কি করবো বলেন? আগে তো আমার সেইগুলি তো আমাকে বয়কট করতে হবে, তাই না? আগে আমি কোনগুলি বয়কট করছি? আমার প্রতিবাদ কি শুধু রাস্তায় নামে মিছিল করলাম এটাই প্রতিবাদ? হ্যাঁ, এটাও প্রতিবাদ, আমি বলতেছি না যে এটাও প্রতিবাদ, অবশ্যই। কিন্তু তার পাশাপাশি তো তাদের আসবাব জিনিস আমাদের দেশে প্রচলিত আছে, মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন ব্যবহার করতেছে। এই জিনিসগুলি আমরা কয়জন ত্যাগ করছি বলেন? কয়জন ত্যাগ করছি? প্রয়োজনে এখন যে অবস্থা বাংলাদেশে, ধরেন ওদের হচ্ছে যে পরিমাণে প্রোডাক্ট আসতেছে এখন বর্তমানে, এই প্রোডাক্টগুলি সবগুলি যদি আমরা হচ্ছে এটার বিরুদ্ধে যদি রুখে দাঁড়াই যে এগুলি বাংলাদেশে আসা বন্ধ করা হোক, তাহলে দেখবেন ইতিমধ্যে অনেক দেশ কিন্তু বন্ধ করে দিয়েছে তাদের প্রোডাক্টগুলি। তো আমরা কেন পারি না বলেন? আর আরেকটা বিষয় হলো, আমরা যে শুধু মুসলমান, তাদেরকে মারা হচ্ছে, তারাও মুসলমান, বিষয়টা এরকম বিষয়টা এরকম আছে। কিন্তু তার পাশাপাশি অন্য ধর্মের যারা আছে, আপনাদের কি মনে মায়া হয় না? মানুষ, আপনারাই বলেন জীব হত্যা মহাপাপ, তো মানুষ কি জীবের ভেতর পড়ে না? মানুষের পান নাই? তাহলে এই হত্যা, এই গণহত্যা, এটা আসলে আপনারা কোথায় পাইছেন বলেন? বলেন। আমি দেখছি আসলে বিভিন্ন অনেক ক্রান্তিতে, হ্যাঁ, অনেক ক্রান্তিতে আমি দেখছি যে হচ্ছে যারা অন্য ধর্মের লোক, তারপরে এরম গণহত্যা বন্ধ করার জন্য রাস্তায় মিছিল করতেছে, জানেন? তো আমার আপনার ভিতরে কেন ক্ষোভটা আসতেছে না? আমরা তো মানুষ। এজন্য ভাই, আমরা সবাই, আমরা যা যা জায়গা থেকে যতটুকু পারি আমরা আমরা এই বয়কটে ডাক তুলি যে তাদের সব কিছু আমরা বয়কট চাই, সব কিছু বাংলাদেশে যেন সব কিছু চিরতরে তাদের বন্ধ হয়ে যায়, এবং গাজার জায়গায় গাজাকে ফিরে দেওয়া হোক। আর যেগুলি গণহত্যা হয়েছে, জাতিসংঘের কাছে গেলে বিচার চাই আমরা, খুব দ্রুত যেন এই বিচারগুলি করে। এর ভিতরে এসে দেখেন অনেক মানুষ আবার ইসরায়েলের প্রশংসা করতেছে, জানেন? পর্যটকের জন্য অনেক সুবিধা, তাদের আচার ব্যবহার অনেক ভালো, হ্যাঁ। তারপরে ধরেন হচ্ছে তারা অনেক সহানুভূতিশীল। এরপরে ধরেন মসজিদুল আকসার আশেপাশে কোনো হামলা হয় নাই, 200-250-300 কিলোমিটারের ভিতরে। তো 200-300 কিলোমিটার ভিতরে হামলা হয়নি, তো ফিলিস্তিনে তো হামলা হয়েছে। আপনি ওটা দিয়ে এটা ঢাকতে চাচ্ছেন কেন? মসজিদুল আকসা হামলা হয় নাই, কিন্তু মানুষগুলি তো খুন হচ্ছে, হাজার হাজার মানুষ খুন হয়ে গেছে। তো মানুষ যদি না থাকে, তাহলে আপনি মসজিদুল আকসাতে কী করবেন? মসজিদ দিয়ে কী করবেন? মসজিদে তো হচ্ছে মুসল্লিদের আবাদ। তো মুসল্লি যদি না থাকে, তাহলে মসজিদে আপনি কী করবেন? আর আপনার ভিতরে এখন এত মায়া লাগে কেন? আর আপনার এখন ইসরায়েলে এত যাওয়ার দরকারটা কী এখন? হ্যাঁ, তাদের ব্যবহার এত সহানুভূতিশীল, আপনার এত মায়া লাগতেছে কেন তাদের প্রতি? মাল খাইছেন, মাল। তো এই বিষয়গুলি লিয়া এই সকল মানুষদেরকে আগে ধরতে হবে, যারা এখন এসে ইসরায়েলের প্রশংসা করতেছে ধামাচাপা দেওয়ার জন্য, তাদের দোষগুলি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন কৌশলে অবলম্বন করতেছে। এই সকল মানুষকে ধরতে হবে, ব্যথা থাকতে হবে যে আমার ভাইকে মারছে, এটাই শেষ কথা। আপনার ওইদিকে নিরাপদ আছে, এদিকে মারে না, ওইদিকে মারছে, এদিকে মারে নাই, এগুলি কথা আসবে কেন? ফিলিস্তিনে গাজাতে মারছে, হাজার হাজার লক্ষর কাছাকাছি মানুষকে মেরে আলাইছে, আর আপনি এখন আছেন পর্যটক নিয়ে। আপনার পর্যটকে যাওয়ার এখন সময়? এজন্য যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা প্রতিবাদ গড়ে তোলেন, ঠিক আছে? আমরা চাই যে এরা সুষ্ঠুভাবে বিচার হোক, যে হাজার হাজার মানুষকে যে মারছে, গাজা তারা দখল করে নিয়ে যাচ্ছে আরেকজনের জায়গা, তারা আসলে কোত্থেকে আসছিল বলেন? আজকে তারা কোথা থেকে আসছে? অন্যের জায়গা তারা দখল করে এখন নিজেরা দেশের নাগরিক সাথে যাচ্ছে নাকি? আসলে কি তারা দেশের নাগরিক?
এজন্য হিটলার এমনি এমনি আসলে সব এই ইহুদিদের খুন করে না, বুঝছেন? এরা যে কত খারাপ, সব থেকে ধর্মের ভিতর সব থেকে জঘন্য খারাপ হচ্ছে এই ইহুদি, জানেন বর্তমানে। এজন্য আপনাদের যে জায়গা, যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা প্রতিবাদ গড়ে তোলেন, ঠিক আছে? আর পাশাপাশি তাদের যতগুলি প্রোডাক্ট আছে বাংলাদেশে সবগুলি যেন চিরতর বিদায় হয়ে যায়, এই স্লোগান তুলতে হবে।